নাকি পর্দার আড়ালে এমন কোনো ডিল হচ্ছে যা আপনার কল্পনারও বাইরে? একদিকে যখন আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ সাগরে নামিয়ে দিয়েছে, ঠিক তখনই তুর্কির এক গোপন টেবিলে আজ তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য সমঝোতার ব্লুপ্রিন্ট। আর এর মাঝেই চীন এমন এক চাল চেলেছে যাতে পেন্টাগনের ঘুম হারাম। মনে রাখবেন, রাজনীতিতে যা দেখা যায় তা সত্য নয়, আর যা সত্য তা কখনোই সহজে দেখা যায় না। আজ আমরা সেই অদৃশ্য সুতোগুলোই টান দেব। গত কয়েক সপ্তাহ ধরে আমরা শুনছি ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা, মিসাইল, ড্রোন, ধমক সব চলছে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটা কি আপনারা দেখেছেন? খবর আসছে যে যুদ্ধের বারুদের গন্ধের মাঝেই শান্তির পায়রা ওড়ানোর চেষ্টা চলছে। কিন্তু এটা কি সত্যিই শান্তি? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। কোনো বাড়তি বকবক নয়, সোজা পয়েন্টে আসব। আজকের প্রথম এবং এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং, যা এটাই রিয়ালিটির ফ্যামিলি মেম্বার মানে আপনারা সর্বপ্রথম জানতে পারছেন, আমেরিকা এবং ইরান দুই চিরশত্রু নাকি এবার গোপনে হাত মেলাতে চাইছে। আর এই গোপন অভিসারের ঘটক হিসাবে মাঠে নেমেছে তুর্কি এবং আরব বিশ্ব। দ্বিতীয় এবং অত্যন্ত শকিং খবর, আমেরিকার সাথে চীন একটা ভয়ঙ্কর গেম খেলে দিয়েছে। চীনা স্যাটেলাইট এমন কিছু তথ্য ফাঁস করেছে যা ইরানের হাতে তুলে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে একটা মোক্ষম হাতিয়ার। তাহলে চলুন এই জটগুলো এক এক করে খোলা যাক। শুরুতেই আসি আজকের সবচেয়ে বড় চমকপ্রদ খবরটিতে। সবাই যখন ভাবছে ট্রাম্প প্রশাসন ইরানের উপরে বোমা ফেলার প্ল্যান করছে, ঠিক তখনই ভেতর থেকে খবর আসছে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি। খবরটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনিও অন্যদেরকে চমকে দিতে পারবেন। সিরিয়াসলি ভাবুন তো, আমেরিকা এবং ইরান যারা একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারে না, তারা নাকি একে অপরকে মেসেজ পাঠিয়েছে। ভাই, আমরা কথা বলতে চাই। চ্যানেল 12-এর একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের ডিল করার যে বক্তব্য, সেটা নাকি কোনো ফাঁকা বুলি ছিল না। ওয়াশিংটন সত্যি নেগোসিয়েশন বা সমঝোতা চায়। তবে এখানে আমার প্রশ্ন হলো, হঠাৎ এই বোধোদয় কেন? কারণটা খুব সিম্পল। আমেরিকা খুব ভালো করেই জানে এই মুহূর্তে যদি ইরানের সাথে একটা সর্বাত্মক যুদ্ধ লাগে, তবে সেটা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে যাবে, তেলের দাম আকাশে উঠবে এবং আমেরিকার অর্থনীতিতে বড়সড় ধাক্কা আসবে। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের মধ্যস্থতাকারীরা, তুরস্ক, মিশর এবং কাতার। খবর পাওয়া যাচ্ছে এই সপ্তাহেই তুরস্কের রাজধানী আঙ্কারাতে একটি হাই প্রোফাইল সিক্রেট মিটিং সেট করার জোর চেষ্টা চলছে। মানে একদিকে হোয়াইট হাউসের স্পেশাল এনভয় উইটকপ থাকবেন, আর অন্যদিকে ইরানের শীর্ষ কর্মকর্তারা থাকবেন। এখন যদি এই মিটিংটা আঙ্কারাতে অনুষ্ঠিত হয়, তবে লিখে রাখুন, এটা হবে গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় পলিটিক্যাল ব্রেক থ্রু। আর এখানেই আসল খেলা। তুরস্কের এরদোয়ান কেন এত আগ্রহী? কারণ তুরস্ক জানে তার বর্ডারের কাছে আগুন লাগলে সেই আঁচ তার গায়েও লাগবে। ইরানকে সবাই এই অঞ্চলে বন্ধু হিসাবেই রাখতে চায়, কেউ চায় না ইরান ধ্বংস হোক। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই তাহলে এত হুমকি ধমকি কেন? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে একে বলা হয় লেভারেজ তৈরি করা। টেবিলের আলোচনায় বসার আগে নিজের অবস্থান শক্ত করার জন্যই এই এত মিসাইল আর যুদ্ধজাহাজের প্রদর্শনী। আমেরিকা এবং ইরান দুজন উভয়েই জানে যুদ্ধ কারো জন্যই লাভজনক নয়, তাই তারা এখন সম্মানজনক একটি এক্সিট রুট বা বের হওয়ার রাস্তা খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি এটা হতে দেবে? সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। এবার দ্বিতীয় খবরে আসি, যা শুনে পেন্টাগনের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চীন, হ্যাঁ, ড্রাগন এবার নিঃশব্দে আমেরিকার সাথে একটা বড় গেম খেলে দিয়েছে। গ্লোবাল টাইমসের রিপোর্ট এবং বিভিন্ন ডিফেন্স অ্যানালিসিসদের মতে চীনা স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার গোপন সামরিক ঘাঁটিগুলোর অত্যন্ত পরিষ্কার ছবি তুলে ফেলেছে। শুধু তাই নয়, এই ছবিগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে
আমেরিকার ফাইটার জেট, কার্গো বিমান, বম্বার প্লেন এবং রিফিউলিং প্লেনগুলো ঠিক কোথায়, কোন অবস্থায় পার্ক করা আছে। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে বলি। ধরুন আপনি আপনার বাড়ির দরজা জানালা বন্ধ করে রেখেছেন, ভাবছেন আপনি নিরাপদ, আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু হঠাৎ দেখলেন আপনার শত্রু আপনার বেডরুমের লাইভ ভিডিও ফুটেজ দেখছে। আমেরিকার অবস্থা এখন ঠিক তাই। তাদের তথাকথিত গোপন এয়ার অ্যাসেটগুলো, বিশ্রামের জায়গাগুলো এখন ওপেন সিক্রেট। এখন আমি কেন বলছি এটা ইরানের জন্য গেম চেঞ্জার? কারণ ইরানের কাছে হয়তো আমেরিকার মতো অত দামি ফাইটার জেট নেই, কিন্তু তাদের কাছে আছে সস্তা এবং ভয়ানক সব আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি সামান্য একটা ছোট্ট ড্রোন দিয়ে কিভাবে কোটি কোটি ডলারের যুদ্ধবিমান ধ্বংস করা যায়। এখন ইরানের কাছে যদি আমেরিকার বিমানের জিপিএস কোঅর্ডিনেট থাকে, তবে একটা ম্যাসিভ ড্রোন সোয়াম অ্যাটাক, মানে একসাথে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করে আমেরিকার বিমানগুলোতে মাটিতে থাকা অবস্থাতেই ছাই বানিয়ে দিতে পারে। আমেরিকা আকাশে ওড়ার সুযোগই পাবে না। আমেরিকা গত কয়েক সপ্তাহে ইরানের আশেপাশে তাদের মুভমেন্ট বাড়িয়েছে, এটা সত্য, কিন্তু চীন এই তথ্যগুলো লিক করে দিয়ে আমেরিকাকে বুঝিয়ে দিল, তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের নজরে আছে। দর্শক, এটা শুধু তথ্য ফাঁস নয়, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান এখন জানে আমেরিকার দুর্বল জায়গাটা কোথায়। এবার আসি ইসরায়েলের কথায়। তারা হঠাৎ করেই খুব নার্ভাস। আইডিএফের সাবেক মিলিটারি ইন্টেলিজেন্স চিফ আমোস ইয়ার্ডলিন একটা ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলছেন, পশ্চিমা লজিক দিয়ে ইরানকে বিচার করবেন না। তার যুক্তি হলো, আমরা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেভাবে লাভ ক্ষতির হিসাব করে যুদ্ধের সিদ্ধান্ত নিই, ইরান নাকি সেভাবে ভাবে না। তাদের চালিকা শক্তি হলো ধর্মীয় আবেগ। ইয়ার্ডলিন সাহেব বলছেন, ইরান গত জুন মাসের ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া, তাই তারা কোনো উস্কানি ছাড়াই, অর্থাৎ উইদাউট প্রভোকেশন, ইসরায়েলের উপর হঠাৎ মিসাইল বৃষ্টি শুরু করতে পারে, যাকে বলা হয় প্রিএমপ্টিভ স্ট্রাইক। এখন একটু থামুন, সিরিয়াসলি বলুন তো, এটা কি আসলেই ইরানের প্ল্যান, নাকি ইসরায়েল আগেভাগে হামলা করার জন্য একটা গ্রাউন্ড, একটা অজুহাত তৈরি করছে? ইতিহাস বলে, যখনই কোনো দেশ আগে হামলা করতে চায়, তারা আগে থেকেই প্রচার শুরু করে, পরিবেশ তৈরি করে যে শত্রু আমাদের মারতে আসছে, তাই আমরা আত্মরক্ষার্থে আগে মারলাম। ইয়ার্ডলিনের এই বক্তব্য কি সেই ন্যারেটিভ তৈরির চেষ্টা? কারণ ইরান এ পর্যন্ত যা করেছে তা অত্যন্ত মেপে মেপে। তারা আবেগের বশে বড় কোনো ভুল করেনি। তারা জানে আগে হামলা করলে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে, যা ইরান চায় না। কিন্তু ইসরায়েল চাইছে আমেরিকাকে এই যুদ্ধে যেভাবে হোক টেনে আনতে। তাই এই ইরান পাগলা হয়ে গেছে থিওরিটা প্রচার করা ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক। আইডিএফকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে সাইরেন বেজে উঠতে পারে। কিন্তু আমার মনে হয় এই ভীতি প্রদর্শনের পিছনে যতটা না বাস্তবিক হুমকি আছে, তার চেয়ে বেশি আছে পলিটিক্যাল এজেন্ডা। একদিকে তুরস্কের আঙ্কারাতে শান্তির টেবিল সাজানো হচ্ছে, আর অন্যদিকে সাগরে আমেরিকা তাদের পেশি শক্তি আরও বাড়াচ্ছে। খবর নিশ্চিত করা হয়েছে যে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ইসরায়েলের ইলাত বন্দর ছেড়ে এখন সোজা রেড সিতে ঢুকে পড়েছে। এবং এটা একা নয়, এটা গিয়ে যোগ দেবে আরব সাগরে অবস্থানরত বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে। এটা মার্কিন ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের অংশ। এখন তাহলে এর মানে কি? দেখুন, এটাকে বলা হয় গানবোট ডিপ্লোম্যাসি, অর্থাৎ এক হাতে শান্তির বার্তা আর অন্য হাতে লোডেড বন্দুক। আমেরিকা ইরানকে সিগন্যাল দিচ্ছে, আমরা কথা বলতে রাজি, কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয় তবে আমাদের নেভি সম্পূর্ণ প্রস্তুত। লোহিত সাগর এবং হরমুজ প্রণালী, এই দুটি জায়গা হলো বিশ্বের তেলের লাইফ লাইন। আমেরিকা সেখানে তাদের উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপে রাখতে চাইছে। তার মানে আমেরিকা মোটামুটি সব অপশান খোলা রাখছে, ডিপ্লোম্যাসি এবং ডিপ্লয়মেন্ট, দুটো সমান্তরাল লাইনে চলছে। তাহলে দর্শক, এখন পুরো ছবিটা কি দাঁড়ালো?
আসুন এক নজরে দেখি। আমেরিকা এবং ইরান উভয়েই জানে যে তারা একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ট্রাম্প প্রশাসন চাইছে না শুরুতেই একটা বড় যুদ্ধ দিয়ে তাদের মেয়াদ শুরু হোক, তাই তারা তুরস্ক এবং কাতারকে ব্যবহার করে একটা গোপন ডিল করতে চাইছে। এটা ভালো খবর। কিন্তু খারাপ খবর হলো এই বিশ্বাসের জায়গাটা খুব নড়বড়ে। চীনের স্যাটেলাইট ইমেজ লিক করা এবং ইসরায়েলের এই ক্রমাগত ওয়ার্নিং পরিস্থিতিকে যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। কোনো এক পক্ষ যদি নার্ভাস হয়ে আগে ট্রিগার চেপে দেয়, তবে আঙ্কারার ওই শান্তি আলোচনা মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। আমেরিকা সাগরে তাদের শক্তি বাড়াচ্ছে যাতে আলোচনার টেবিলে তারা সুবিধাজনক অবস্থানে থাকে, আর ইরান চীনের সহায়তায় বুঝিয়ে দিচ্ছে যে তারাও আর আগের মতো অবন্ধ নেই। তাদের চোখ এখন আমেরিকার ঘাঁটির ভেতরে। এটা একটা বিশাল তাই পোকার গেম। এখানে সবাই ব্লফ করছে, আবার সবার হাতেই কিছু না কিছু একটা কার্ড আছে, আর আমরা সাধারণ মানুষেরা শুধু দর্শক হয়ে এইসব দেখে যাচ্ছি। এখন আপনাদের কি মনে হয়, তুরস্কের এই মধ্যস্থতা কি সফল হবে, নাকি ইসরায়েলের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান সত্যিই আগে হামলা করে বসবে? আমেরিকা কি সত্যিই শান্তি চায়, নাকি সময় কিনছে তারা? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, আপনি যদি জিওপলিটিক্সের এই গভীর বিশ্লেষণগুলো পছন্দ করেন, তবে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সত্যটা জানা